তাতে কি হয়েছে? কথায় কথায় সুপ্রিম কোর্টে নোটবন্দিতেও গেছিল, অনেক কিছুতেই যায়। গেলে কি ঝাগড়াগড়ে হয়েছিল, তখনও যা বলেছি আমরা এখনো তাই বলছি। তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে। জামাত, হেফাজত, রাজাকার, জেএমবি, হিজবুল, ISIS, আনসারুল বাংলা, এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা। ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায়, ইমরান ওদের ফারাক্কার MLA PFI প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে। হাওড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল? কদিন আগে আহমেদের হাতে গুঁতো খেয়েছে মন্তেশ্বরে। কি বলেছিল হাওড়াগড়ের সময় যখন NIA ইনভেস্টিগেট করতে শুরু করলো, তখন কি বলেছিল মনে নেই আপনাদের? ওদের 540 কিলোমিটার বেড়া নেই, জমি দেয়নি ভারত সরকারকে, ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে, খাজেরি মাদ্রাসা তৈরি করছে, এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া, মুর্শিদাবাদ। জাভেদ মুন্সি RDX বানায়, ধরা পড়েছে ক্যানিং এ। এই বীরভূমের সাঁইতিয়াতে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। সভাপতি বলছেন যে তার জঙ্গল শেখের কাছ থেকে তার জীবনে খতরা রয়েছে। জঙ্গল শেখ তাকে মার্ডার করার জন্য বোমা পাঠাচ্ছে। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে। রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। উনিকে এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজে বাজে লোক। কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে, এরপরে আপনার মাকে স্ত্রীকে বলবে। এসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন। আপনারাই এসব লোককে বাড়িয়েছেন। দাদা, এর আগে বিধানসভায় 16টা ছিল তৃণমূলের, এবারে কি 26 বিধানসভায় কি বিজেপি দাগ করতে পারবে পূর্ব বর্ধমান জেলায়? গতবারে প্রথমত ভোট হয়নি, দ্বিতীয়ত গুনতে দেয়নি। আমরা এখানে 4টে সিট জিতেছিলাম, গণনা কেন্দ্রে লুট করেছি। মেমারি আমরা জিতেছি, লিখে রাখুন আপনি আমার। পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম, প্রপার বর্ধমান আমরা জিতেছি, লুট করে নিয়েছে। এবারে কি হবে পরে দেখা যাবে, কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে। আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে, তখন 10%ও কাউন্টিং হয়নি। তার জন্য আপনারা দায়ী। কোন কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন TMC 215টাতে এগিয়েছে। তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে, তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা। জিন্নাত আলীর সঙ্গে বিধায়কের ছবি আপনি পোস্ট করেছেন। ভুয়া ইডি জিন্নাত আলীর সঙ্গে দেখা গেছে একাধিক বিধায়কের ছবি। আরে থাকবেই তো, মলয় ঘটক আর খোকন দাস থাকবে না? হয় নাকি? এরা থাকবে না, চোর চিঠিবাজ ডাকাত এদের সঙ্গে থাকবে না, এটা হয়নি। কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে? কোন নদীর অস্তিত্ব আছে? কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না? সমস্ত নদী ভেঙে তছনছ করে দিচ্ছে। জামালপুরে বালি শেষ হয়ে গেছে, জামালপুরে বালি শেষ, জামালপুরে বালি শেষ। ও মেহবুব খান বলতে পারবে ভালো, আমি বলতে পারবো না। কোথায় আছে? ওর কথা কে শুনবে? ওগুলো মুখ আর মুখোশ দুরকম। সব বনমালী ভাজরা অনেক বড় বড় কথা বলতো, দেখুন একসঙ্গে হাঁটে মানব অধিকারী আপনার এইখানে আছে আপনার প্রণব জি ব্লক প্রেসিডেন্ট, তার মুখের ভাষা শুনেছেন? এখানে ব্লক প্রেসিডেন্ট যে আছে কোন ব্লক? বর্ধমান 2 না? দম থাকলে পদত্যাগ করুন না, পদত্যাগ করে রাস্তায় বেরোন না, নামুন না। করতে হয় সম্পূর্ণ করতে হবে। আমি তো সব ফেলে দিয়ে 5 বছর আগে বিজেপি যোগ দিই। গাছের খাবো আর তলার পোড়াবো, দুটো হতে পারে। মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে, আর এ তো দর কষাকষি হচ্ছে। মন্তেশ্বরে আহমেদ বলছে আমি দাঁড়াবো, একে ভাগা, আর ও বলছে না আমি ছাড়বো না। আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই। এই তো লড়াই। আপনি যার নাম বলেছেন উনি তার উত্তর দিয়েছেন বা দিতেও পারবেন, আমি কেন বলছিলাম? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে এই মুহূর্তে
ভয়ঙ্কর অবস্থা আর্থিক অবধি কেলেঙ্কারি তদন্তে প্রাক্তন ভাইস চ্যান্সেলর এফও অনেকের নাম জড়িয়ে আছে। কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন? কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই? আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো, তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে। আমি তালিকা বের করব। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত 10 বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ। নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায়। আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো, এখানে আপনারা আছেন তো, গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে, আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে। হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয়, সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা দেখে বিধর্মী জেহাদিরা কি করেছিলেন এই ছবি কেউ পাবেন না, কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল, সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী, তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারের কমিশনার। দেখুন এই রথে ছিলেন এই প্রভু রথে ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেশনে রক্ত ঝরার জন্য, প্রত্যেকটা অকেশনে। এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি, একটা নাম বলুন। তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি প্রশ্ন।